কিন্তু ভালো করার জন্য বা স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম যেটা দরকার, শুরুতেই যেভাবেই হোক স্কুলের রেজাল্ট ভালো করতে হবে। কিন্তু আমার গ্রামে প্রথম কোনো বিশেষ ক্যাডার নারী, আমি যদি বলি পয়েন্টটা আনতে হবে, তোমাদেরকে আমরা নাম্বারের স্বপ্নটা গুরুত্ব দিয়েছি। আর্ম পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। খাগড়াছড়ি প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পার্বত্য জেলা খাগড়াছড়ির আর্ম পুলিশ ব্যাটালিয়ন হাই স্কুলে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট, এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পরিতোষ ঘোষ, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে পরিতোষ ঘোষ বলেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখাতে হবে, সেটাই শিক্ষকদের কাজ। মা বাবা গরিব হলেও শিক্ষা থেকে তারা যেন বঞ্চিত না হয়। প্রতিদিনের হোমওয়ার্ক নিয়মিত করতে হবে এবং প্রতিদিন স্বপ্ন দেখতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুমানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংক্রু মার্মা সহ এপিবিএন স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি রুমানা আক্তার বলেন, আমার মা বাবার অনুপ্রেরণায় আমি আমার গ্রামে প্রথম নারী ম্যাজিস্ট্রেট হয়েছি। আজকে শিক্ষার্থীরাও বড় স্বপ্ন দেখুক, এগিয়ে যান। কিন্তু আমার গ্রামে প্রথম কোনো বিশেষ ক্যাডার নারী, আমি যদি বলি আমার গ্রামটা কিন্তু প্রত্যেকটা গ্রাম না, কিন্তু পৌরসভার একটা গ্রাম, কিন্তু যেখানে বেশিরভাগ মানুষই হচ্ছে দারিদ্র্যের মধ্যে বসবাস করে। বেশিরভাগ লোকই ভ্যান চালক, অটো চালায়, তাদের স্বপ্ন তো নিয়ে যেতে পারে না। বাট আমার বাবা মায়ের স্বপ্ন ছিল যে যেভাবেই হোক না কেন আমাদেরকে মানুষ করতে হবে। আমার মা কিন্তু কোনো স্কুলে যায়নি, কোনো শিক্ষাগত তার যোগ্যতা ছিল না, কিন্তু সে যখন আমরা পড়াশোনা শুরু করেছি আমার মা নিজের পড়াশোনা শিখেছেন, বাংলা রিডিং পড়া শিখেছেন। সে আমি কখন কি পড়ছি, বাংলা পড়ছি না ইংলিশ পড়ছি, যে স্যার যেটা বললেন যে বাবা মা যদি একটু আমাদেরকে গাইডেন্স, মানে আমাদেরকে যদি একটু দেখভাল করে যে আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে, সে কি লিখতেছে ক্লাসে, সে লিখছে কিনা, তার বাংলা ইংলিশ খাতাটা টিচার দেখেছে কিনা। আমি কিন্তু প্রতিদিন আমার বাচ্চাটা সময় দিতে না পারলেও আমার বাচ্চা ক্লাসে কি লিখেছে এটা কিন্তু দেখি। আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। শিক্ষার্থীদের এমন উজ্জ্বল ভবিষ্যতে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।